তাহলে কি দাঁড়াচ্ছে ৩ নম্বর নিয়মে যে জয় হসন বা ঝয় হসন পরে থাকলে পূর্বের দন্তনে হসন স্থানে ইয় হসন হয়। তাহলে আমার যোগ চিহ্নের আগে থাকবে নয় হসন, পরে জ বা ঝয় হসন, দুটো মিলে ইয় জ বা ইয় ঝ। এখানে ইয়, এখানে জ, দুটো মিলে ইয় জ, নস্থানে ইয় হচ্ছে, এখানে যদি ঝ থাকে যোগ চিহ্নের পরে তাহলে ইয় ঝ। মহান যোগ জয় হ, মহান জয় হ, নস্থানে ইয় হলো, আর এখানে কি আছে জ আছে, ইয় আর জ মিলে ইয় জ হলো মহান জয় হ। ভবান যোগ জীবতু, নস্থানে কি হচ্ছে ইয়, পরে কি আছে জ, তাহলে দুটো মিলে ইয় জয় দীর্ঘিকার হলো ভবান জীবতু। গচ্ছন যোগ ঝটিতি, গচ্ছন নয়সন স্থানে কি হলো ইয় হসন, এখানে ঝ আছে মানে যোগ চিহ্নের পরে ঝ আছে, তাহলে ইয় আর ঝ মিলে ইয় ঝ, গচ্ছন ঝটিতি। মহান যোগ ঝংকার হ, মহান নয়সন স্থানে কি হলো ইয় হসন, পরে কি আছে ঝ আছে, ঝয়ের সাথে স্বর যুক্ত আছে, দুটো মিলে ইয় ঝ, মহান ঝংকার হ। তাহলে মহান যোগ জয় হ, মহান জয় হ, ভবান যোগ জীবতু, ভবান জীবতু, গচ্ছন যোগ ঝটিতি, গচ্ছন ঝটিতি, মহান যোগ ঝংকার হ, মহান ঝংকার হ। ঠিক আছে, এবার আমরা পরের নিয়মে যাচ্ছি। পরের নিয়মে কি বলেছে, তালবশ আসন পরে থাকলে পূর্বের তয় হসন ও দয়াসন স্থানে চয় হসন হয় এবং পরের তালবশ আসন স্থানে বিকল্পে ছয় হসন হয়। তাহলে এখানে দুটোই চেঞ্জ হচ্ছে। তাহলে আমার যোগ চিহ্নের আগে কি থাকছে তয় হসন বা দয় হসন, পরে কি থাকছে তালবশয় হসন। যদি তালবশ হসন পরে থাকে পূর্বের তদ স্থানে কি হচ্ছে চ, তদ স্থানে কি হচ্ছে চয় আসন হচ্ছে, এবং এখানে তো চয় আসন হচ্ছেই, পরের তালবশ আসন স্থানে বিকল্পে কি হচ্ছে ছয় আসন হচ্ছে, বিকল্পে ছয় আসন হচ্ছে। এবার ছয় আসন আর ছয় আসন মিলে কি হচ্ছে ছয় ছয় আসন, ছয় ছয় আসন, তাই তো। তাহলে কি দাঁড়াচ্ছে, যোগ চিহ্নের পরে থাকবে আমার তালবশ আসন, পূর্বের তয় আসন বা দয় আসন, যদি এটা থাকে তয় আসন বা দয় আসন স্থানে হবে চয় হসন, মানে চ হবে, এবং বিকল্পে তালবশ আসন স্থানে কি হবে ছ, তাহলে চ আর ছ মিলে হচ্ছে চয় ছ। আমরা উদাহরণ দেখি, মহৎ যোগ সকটম, মহৎ যোগ সকটম, খণ্ডত মানে তয়াসন, তয়াসন স্থানে কি হলো চয়াসন, তালবশ স্থানে কি হলো ছ, চ আর ছ মিলে কি হচ্ছে চয় ছ, চ আর ছ মিলে কি হচ্ছে চয় ছ। ঠিক আছে, তাহলে তাই এই দুটো মিলে চয় ছ যদি করি, মহ দুটো মিলে চয় ছ, কটম অয়সন, মহৎ সকটম। তজ্যোগ শিবহ, তৎশিবহ, কারণ ততের ত স্থানে কি হলো চ, স্থানে কি হলো ছ, ছয় ছয় রস্বীকার হলো তৎশিবহ। তজ্যোগ শরীরাম, তৎশরীরাম, এই দ স্থানে চ, স্থানে ছ, দুটো মিলে চয় ছ, তাহলে ত চয় ছ, বর্ষণয় দীর্ঘইকার, বর্ষিণর ময়াসন, তৎশরীরাম, তজ্যোগ শরীরাম, তৎশরীরাম। এবার চলে আসছে আমি পরের নিয়মে। দেখো, তালবশ আসন পরে থাকলে পূর্বের দন্তনে আসন স্থানে ইয় আসন হয় এবং পরের তালবশ আসন স্থানে বিকল্পে ছয় আসন হয়। তাহলে আমার ক্রাইটেরিয়া কি আছে, যোগ চিহ্নের পরে থাকবে তালবশ, যোগ চিহ্নের আগে থাকবে ন, যোগ চিহ্নের আগে থাকবে ন, যোগ চিহ্নের পরে থাকবে তালবশ, ন স্থানে কি হচ্ছে চেঞ্জ হয়ে ইয় হচ্ছে, ন স্থানে হচ্ছে ইয়, আর তালবশ স্থানে বিকল্পে কি হচ্ছে ছ, তাহলে ইয় আর ছ যুক্ত করে দিলে আমাদের হচ্ছে ইয় ছ, ইয় আর ছ যুক্ত করে দিলে হচ্ছে ইয় ছ। তাহলে মহান যোগ শব্দ মহান শব্দ হ, কারণ নস্থানে ইয়, স্থানে ছ, ইয় আর ছ মিলে ইয় ছ, মহা দুটো মিলে ইয় ছ, বৈধ বিসর্গ, মহান শব্দ হ। সংযোগ সম্বুহু, সঞ্চম্বুহু, কেন, নস্থানে ইয়, স্থানে ছ, ইয় আর ছ মিলে গেল ইয় ছ, তাই সঞ্চম্বুহু। মহান যোগ শোকহ, মহান শোকহ, মহান নয়াসন স্থানে ইয় হসন, তালবশয় উকার আছে, তাহলে ইয় তালবশ স্থানে কি হচ্ছে ছ, তাহলে ইয় আর ছ, ইয় ছ, ওকার আছে আমি ওকার দিয়ে দিলাম, তাই মহান ছোকহ, মহান যোগ শোকহ, মহান ছোকহ। আমি করিয়ে নিই, আবার প্রশ্ন আঁকলে আমি নিব।
পরের নিয়ম, চ বর্গের পর, চ বর্গে কি আছে? চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, তাই তো? অ্যাকচুয়ালি চ আর জ এর পরেই থাকে, তবু আমরা চ বর্গ মেনশন করলাম। চ বর্গের পর দন্তনয় হসন থাকলে, মানে চ বর্গের বর্ণ আগে থাকবে, কিসের আগে? যোগ চিহ্নের আগে, ঠিক আছে? এবং পরে কি থাকবে? দন্তনয় হসন। সেই দন্তনয় হসন স্থানে চেঞ্জ হয়ে কি হবে? ইয় হবে। দন্তনয় হসন স্থানে কি হবে? ইয় হবে। আগে থাকবে চ বর্গের কোনো বর্ণ, পরে থাকবে দন্তনয় হসন। দন্তনয় হসন স্থানে হবে ইয়। তাহলে চ বর্গে আমি চ জ দিয়ে দেখিয়েছি। চ বা জ দুটোর মধ্যে যে কোনো একটা থাকলো, পরে ন থাকলো, ন স্থানে ইয় যদি হয়, চ আর ইয় মিলে চয় ইয়। ইয়টা পরে যুক্ত হচ্ছে। জ আর ন স্থানে ইয় হয়, জ আর ইয় মিলে জ্ঞানের গয় হসন। বর্গীয় জয়ের সাথে ইয় যুক্ত করলে আমরা জ্ঞানের গ বলি, মানে জ্ঞান বানান বা বিজ্ঞান বানানের যে গ সেটা। তাহলে উদাহরণটা কি? যজ্যোগ নহ যজ্ঞহ, যজ্যোগ নহ, যজে কি আছে? বর্গীয় জয় হসন আছে, পরে কি আছে? ন বিসর্গ, তাই তো? ন স্থান হলো ইয়, আর ন স্থান তো নয়ের সাথে তো স্বর যুক্ত আছে, তাই আমার হসন্তটা উঠে যাবে। জয়ের সাথে ইয় যুক্ত করে দাও, তো জ্ঞানের গ হয়ে গেল, বিসর্গ আছে, বিসর্গ দিয়ে দিলাম। যজ্ঞহ, যজ্যোগ নহ যজ্ঞহ, রাজ্যোগ নি রাজ্ঞী, রাজ্যোগ না রাজ্ঞা, যাচযোগ না যাচিয়া। কেন? এখানে চ আছে, ন স্থানে ইয়, চইয় আকার দিলাম, চইয় আকার, যাচিয়া। এই গেল আমাদের চ্যুত্ত, অর্থাৎ ত বর্গস্থানে চ বর্গ, ত বর্গের যে বর্ণগুলি রয়েছে সেখানে সেটা পরিবর্তন হয়ে চ বর্গের বর্ণ বসেছে। আমরা নিয়মগুলো দেখে নিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে করো, তাহলে পরের নিয়মে যাব। কারো প্রশ্ন নেই? তাহলে তাহলে আমরা চ্যুত্ত, ত বর্গস্থানে চ বর্গটা জানলাম। এবার আমরা আসবো স্তুত্ব। কিসে আসবো? স্তুত্ব। স্তুত্ব কি? ত বর্গ স্থানে ট বর্গ, অর্থাৎ ত ধ দ ধ, ত ত থ দ ধ দন্ত ন, সেই স্থানে হবে ট ঠ ড ঢ মূর্ধন। এই বর্ণগুলির মধ্যে যে কোনো একটি, তাহলে ত বর্গের বর্ণগুলির মধ্যে যে কোনো একটি থাকবে যোগ চিহ্নের আগে, আর ট বর্গের যে কোনো একটি বর্ণ থাকবে যোগ চিহ্নের পরে, এবং এই ত বর্গের বর্ণগুলি ট বর্গে পরিণত হবে। তাই বলেছে স্তুত্ব, ত বর্গ স্থানে ট বর্গ। এটুকু ক্লিয়ার? এবার আসছি প্রথম নিয়মে। টয় হসন বা ঠয় হসন পরে থাকলে পূর্বের তয় হসন ও দয় হসন স্থানে টয় হসন হয়। তাহলে যোগ চিহ্নের আগে আমার কি থাকছে? তয় হসন বা দয় হসন, ত বর্গের যে কোনো একটি বর্ণ থাকবে। পরে কি থাকছে? টয় হসন বা ঠয় হসন, ট বর্গের যে কোনো একটি বর্ণ থাকবে। এখানে যদি আমার ত বর্গের স্থানে যদি ট হয়, ত বা দ স্থানে যদি ট হয় এবং পরে যদি ট হয়, ট আর ট মিলে টয় ট, এবং ট ঠ যুক্ত হয় না, ট আর ঠ যুক্ত হয় না, তাই ট ঠ পাশাপাশি বসবে, ট ঠ পাশাপাশি বসবে। ট ঠ পরে থাকলে ত স্থানে কি হচ্ছে? ত দ স্থানে ট হচ্ছে, তাহলে আগে ট পরে ট, দুটি মিলে টয় ট। আগে ট, দ স্থানে ট হচ্ছে, পরে ট, দুটো মিলে টয় ট, আগে ট পরে ঠ, দুটো মিলে ট ঠ, ট ঠ পাশাপাশি। তদ যোগ টিকা তট্টিকা, এই যে এখানে দ রয়েছে, দ স্থানে হলো ট, ট আর ট টয় ট, দীর্ঘ ইকার আছে, দীর্ঘ ইকার দিয়ে দিলাম, তট্টিকা। মহৎ যোগ টঙ্কনম, ত স্থানে ট পরে ট, দুটো মিলে টয় ট,
মহট্টঙ্কনম। বৃহৎ যোগ ঠক্কুরহ, বৃহৎ ত স্থানে ট, এখানে ঠ আছে, তাই তয় হসন স্থানে শুধু আমি টয় হসন বসিয়ে দিলাম, আমার হয়ে গেল বৃহৎ ঠক্কুরহ, যেহেতু যুক্ত হয় না। সৎ যোগ ঠকারহ, এখানে ঠ আছে, তাই তয় হসন স্থানে আমি টয় হসন বসিয়ে দিলাম, আমার হয়ে গেল সৎ ঠকারহ। দেখে নাও। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। যেমন টঠ যুক্ত হয় না, তেমনি ডঢও যুক্ত হয় না। ঠিক আছে, তাহলে আমার যোগ চিহ্নের আগে কি থাকবে? ত বা দয়ের মধ্যে যে কোনো একটি, যোগ চিহ্নের পরে কি থাকবে? ড বা ঢয়ের মধ্যে যে কোনো একটি। তাহলে পূর্বে ত বর্গের কোনো বর্ণ, পরে ট বর্গের কোনো বর্ণ। এবার ত দস্থানে কি হয়? ড হয়। কখন ড হবে? যদি যোগ চিহ্নের পরে ড বা ঢয়ের মধ্যে যে কোনো একটা থাকে, যোগ চিহ্নের পরে ড বা ঢয়ের মধ্যে যে কোনো একটা থাকে, তাহলে ত দস্থানে কি হবে? ড হবে। তাহলে আগে ড, পরে ড, দুটো মিলে ডয় ড। এবার ত দস্থানে কিন্তু ডই হবে। যদি পরে ঢ থাকে, ড ঢ যেহেতু যুক্ত হয় না, তাই আগে ড, পরে ঢ, দুটো মিলে ড ঢ, মানে পাশাপাশি। টঠ এর মতোই ব্যাপারটা আছে। তদ যোগ ডামরহ, তদ্ডামরহ। এই দ স্থানে কি হলো? ড হলো, পরে কি আছে? ড, ড আর ড মিলে ডয় ড, আকার আছে, ডয় ডয় আকার দিয়ে দিলাম, তদ্ডামরহ। উদ্যোগ ডিনহ, ত স্থানে হলো ড, পরে কি আছে? ডয় দীর্ঘইকার, দুটো মিলে ডয় ডয় দীর্ঘইকার, উড্ডিনহ। বৃহৎ যোগ ঢক্কা, ত স্থানে ড, পরে কি আছে? ঢ, ডয়, তয় স্থানে শুধু ডয় হসন বসলো, ব্যাস, বৃহৎ ঢক্কা। এতদ যোগ ডামর, ড আছে, পূর্বে দ, দ স্থানে ড হয়, ড আর ড ডয় ডয় আকার, তাই এতদ ডামর। বোঝা গেল এটা? যেহেতু ট ঠ ড ঢ যুক্ত হয় না, সেই কারণে এগুলো পাশাপাশি বসে। পরে যোগ চিহ্নের পরে তার সাথে স্বরবর্ণ যুক্তই আছে, তাই ওখানে আমরা কোনো পরিবর্তন করছি না, শুধু ত দ স্থানে ডয় হসন বসিয়ে দিচ্ছি। ট ঠ এর ক্ষেত্রে ত দ স্থানে টয় হসন বসিয়ে দিচ্ছি। এবার পরের নিয়মে আসছি। ডয় হসন বা ঢয় হসন পরে থাকলে, ডয় হসন বা ঢয় হসন পরে থাকলে পূর্বের দন্তনয় হসন স্থানে মূর্ধনয় হসন হবে। দন্তনয় হসন স্থানে মূর্ধনয় হসন হবে। ঠিক আছে, তাহলে দন্তনয় হসন পূর্বে আছে, পরে ড বা ঢ এর মধ্যে যে কোনো একটা থাকবে, মূর্ধন্য করলে মূর্ধন নয় ড, আর ঢ থাকলে মূর্ধন নয় ঢ। মহান যোগ ডামরহ, মহান ডামরহ। নদন যোগ ঢক্কাম, নদন ঢক্কাম, সব মূর্ধন নয় ঢ, মূর্ধন নয় ড। রাজন যোগ ঢৌ কষে, রাজন ঢৌ কষে, নয় ঢয় ঔকার রয়েছে। দন্তন স্থানে মূর্ধন, মূর্ধন নয় ঢয় ঔকার, রাজন ঢৌ কষে। এবার পরের নিয়মে আসছি। এই সূত্রতে কোনো অসুবিধা আছে কি? ত বর্গ স্থানে ট বর্গতে আমি আরেকবার সামনেটা দেখিয়ে দিচ্ছি। ট ঠ পরে থাকলে পূর্বে ত দ স্থানে ট হয়, ড ঢ পরে থাকলে পূর্বে ত দ স্থানে ড হয়, ড ঢ পরে থাকলে পূর্বে দন্তন হসন স্থানে মূর্ধন্য হয়। এবার পরের নিয়ম, মূর্ধনাশয় হসনের পর, তাহলে যোগ চিহ্নের আগে কি থাকবে? মূর্ধনাশয় হসন। পরে ত বা থ থাকলে, বা ত আসন বা থ আসন থাকলে, ত স্থানে হয় ট, ত স্থানে হয় ট, আর থ স্থানে হয় ঠ। ঠিক আছে, পূর্বে মূর্ধন্য হসন থাকবে। যেমন এই একটু বোঝার সুবিধার্থে বলে দিই, যোগ চিহ্নের আগে থাকবে মূর্ধন্য হসন, পরে তয় হসন বা থয় হসন। যদি ত থাকে ত স্থানে ট হয়, তাহলে স আর ট মিলে শয় ট, আর যদি থ থাকে থ স্থানে ঠ হয়, স আর ঠ মিলে শয় ঠ। আকৃষ যোগ ত, আকৃষ যোগ ত, আকৃষ্ট, আকৃষ যোগ ত হ, আকৃষ্ট হ। ত স্থানে কি হলো? ট, তাহলে দুটো মিলে শয় ট।
বৃষ যোগ তিহি, বৃষ্টিহি। এই ত স্থানে ত স্থানে হলো ট, শয়টয় হস্যিকার বৃষ্টিহি। স্রস যোগ তা, স্রষ্টা, ত স্থানে ট হলো। শস যোগ থ, ষষ্ঠ হ, থ স্থানে কি হলো, ঠ হলো। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? নেই। পরের নিয়ম যশত্ব, মানে বর্গের প্রথম বর্ণস্থানে সেই বর্গের তৃতীয় বর্ণ হয়। ঝল স্থানে যশ হয়, ঝলাং যশন্তে। ঠিক আছে, ঝল স্থানে কি হয়, যশ হয়। ঠিক আছে, সূত্র হচ্ছে ঝলাং যশ অন্তে। এবার ঝল মানে কি, বর্গের প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ, তৃতীয়, চতুর্থ বর্ণ, স স স হ। ঠিক আছে, এর সঙ্গে স্বরবর্ণ, বর্গের তৃতীয়, চতুর্থ বর্ণ, হ জ ব র ল, এইসব বর্ণের যোগে ঝল স্থানে যশ আদেশ হয়, অর্থাৎ সেই বর্গের তৃতীয় বর্ণ হয়, সেই বর্গের তৃতীয় বর্ণ হয়। এবার আমি বর্গ কয়টি, বর্গ 5টি। ক চ ট ত প, তাই তো? সেই বর্গের প্রথম শুধু ক দিয়ে ক বর্গের প্রথম বর্ণ, তো এইভাবে রূপগুলো রয়েছে। ক থাকলে ক স্থানে গ হবে, চ থাকলে চ স্থানে বর্গীয় জ হবে, ট থাকলে ট স্থানে তৃতীয় বর্ণ ড হবে, ত থাকলে ত স্থানে দ হবে, প থাকলে প স্থানে ব হবে। তাই বলে দিয়েছে নিয়মে, স্বরবর্ণ বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ বা জ র ল ব হ, তোমরা মনে রাখার সুবিধার্থে হ জ ব র ল করতে পারো মনে রাখার জন্য। পরে থাকলে বর্গের প্রথম বর্ণস্থানে সেই বর্গের তৃতীয় বর্ণ হয়। তাই বর্গের প্রথম বর্ণগুলো আমি যোগ চিহ্নের আগে দিয়ে দিয়েছি, হয় ক, না হলে চ, না হলে ট, না হলে ত, না হলে প। এগুলোর মধ্যে যে কোনো একটা থাকবে। পরে আমার কি থাকবে, হয় স্বরবর্ণ, নাহলে কোনো বর্গের তৃতীয় বর্ণ, নাহলে চতুর্থ বর্ণ, নাহলে জ র ল ব হর মধ্যে যে কোনো একটা যদি থাকে, তাহলে ক স্থানে হবে গ, চ স্থানে হবে জ, ট স্থানে হবে ড, ত স্থানে হবে দ, প স্থানে হবে ব, অর্থাৎ সেই বর্গগুলির তৃতীয় বর্ণ হবে। আমরা একটু উদাহরণটা করে দিচ্ছি। বাক যোগ ই সহ, ক স্থানে গ হলো যেহেতু স্বরবর্ণ পরে আছে, তাই বাগী সহ। বাক যোগ দত্তা, বাগদত্তা। বাক যোগ জালম, বাগজালম। দিক যোগ হস্তি, দিঘহস্তি। এইভাবে রূপগুলো রয়েছে। জগৎ যোগ বন্ধু, ত স্থানে কি হয়, খণ্ডত মানে তয়াসন, ত স্থানে কি হবে দ, দ আর এখানে ব, দয়ব যুক্ত হলে জগৎ বন্ধু। বৃহৎ যোগ রথ, বৃহৎ রথ। মহৎ যোগ ভয়ম, মহৎ ভয়ম। একদম সহজ আছে। অচ যোগ বত, চ স্থানে জ, তাহলে জয়ব অজবত। অচ যোগ রব, অজরব, কারণ রটা রফলা রূপে বসে, চ স্থানে জ, জয় রফলা হইল অজরব। অব যোগ ঘট, অবঘট, পয়াসন স্থানে বয়াসন হলো। নিজ যোগ অন্ত, নিজন্ত, চ স্থানে কি হলো জ, জ হসন যোগ অ, জ নিজন্ত। এইভাবে রূপগুলো রয়েছে। সম্রাট যোগ গচ্ছতি, সম্রাট গচ্ছতি, টয়াসন স্থানে ডয়াসন হলো। এই যেমন একটা রূপ আসলো। আর একটা নিয়ম আছে, তয়াসন কিংবা দয়াসনের পর হয়াসন থাকলে পূর্বে তয়াসন ও দয়াসন স্থানে কি হয়, তয়াসন স্থানে দয়াসন হয় এবং হয়াসন স্থানে ধয়াসন হয়। তাহলে ত বা দ যদি পূর্বে থাকে, পরে যদি হ থাকে, পূর্বের ত স্থান, দ থাকলে তো দ থাকলোই, ত থাকলে ত স্থানে দ হবে এবং হ স্থানে বিকল্পে ধ হবে, হ স্থানে বিকল্পে ধ হবে। তাহলে কি হচ্ছে, আগে ত, ত বা দ, পরে হ। তা ত থাক, ত স্থানে দ হবে, দ থাকলে দই হচ্ছে। তাহলে আগে দ, হ স্থানে ধ, আগে দ, পরে ধ, দুটো মিলে দয় ধ। তদ যোগ হিতম, তদ্ধিতম। উদ যোগ হত, উদ্ধত। বিপদ যোগ হেতু, বিপদ হেতু। দেখে নাও, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন থাকলে বলো, আমি রেকর্ডিংটা অফ করি, এবার প্রশ্নগুলো নেই।